আমরা 2013 সালের প্রথম দিকেই এখানকার যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, রাজনীতিবিদ, চিকিৎসক আর স্থানীয় যারা চেয়ারম্যান মেম্বার এবং সব শ্রেণীর মানুষকে চিন্তা করলাম যে একটা আমাদের অঞ্চলে সব কিছু আছে, হাই স্কুল আছে, প্রাইমারি আছে, কলেজ আছে, মাদ্রাসা আছে, কিন্তু আমাদের একটা জ্ঞান অর্জন করার জন্য পাঠাগার নাই। এটা যদি করি তো সব শ্রেণীর লোকে আমাদের এখানে সম্পৃক্ত হবে, যার জন্য আমরা সকলে মিলে উদ্যোগ নিলাম। তো আমরা তো এটা শুরুতে প্রথম অধ্যায়ে বড় করতে পারবো না, তো আমরা বললাম যে আমাদের প্রত্যেকের বাড়িতে একটা দুটা করে বই থাকে, সেই বইগুলো যদি আমাদেরকে এখানে দেন তাহলে আমরা শুরু করতে পারি। ওনারা সেভাবে দিলেন। আমরা এই যে আমরা এটাও ধরেন ওইভাবেই জোগাড় করেছি। শিশুরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে, তাদেরকেও আমরা ওই মানব কল্যাণ পরিষদের প্রশিক্ষণ নেওয়ার পর থেকে আমরা তাদেরকে মাদক দ্রব্যের খুব একটা ইন্ডিয়ান পাশে আপনার এটার থেকে আমরা সচেতনমূলক কিছু অনুষ্ঠান করি, কিছু মানুষকে বোঝাই, অবসর টাইমে ধরে ওদের সাথে আলাপ আলোচনা করি, তার সুখ দুঃখের কথা দুটো আলাপ আলোচনা করি। আগে আমরা হয়তো এটা মিশতাম না, আগে আমরা পারিবারিকভাবে আমি এককভাবে সিদ্ধান্ত নিই, সেটাই আমার সিদ্ধান্ত আর কেউ করতে পারে। এখন আমরা সবাই মিলে আগে ছোট থেকে সিদ্ধান্তটা শুরু করি যে এখানে একটা সামাজিক বিচার হয়, এখানে আমাদের এই মানব কল্যাণের সদস্যরাও থাকে, আমরাও থাকি। এবং এখানে দেখা যাচ্ছে যে আমরা ইতিপূর্বে ধরনের ওয়ার্ড পর্যায়ে যে বাজেট হতো সেটা আমরা এখন জানতে পারতাম না। ওনারা এই চেয়ারম্যান মেম্বার আমাদের কিন্তু এখন সম্পৃক্ততা আছে, আমাদের প্রশ্নগুলো আমরা তুলে ধরি যে এটা আমাদের আগে দরকার, এটা পরে আমরা তারপরে আবার ইউনিয়ন পর্যায়ে যখন কমিটি সেগুলো আমাদেরগুলো আসলো কিনা আমরা সেটা তুলিয়ে দেখি যে আমাদের কথাগুলো আসছে কিনা। এখানে লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ট্রেনিং আপনাকে কিভাবে হেল্প করেছে এই এটা নেওয়ার জন্য, এই ইনিশিয়েটিভ? লিডারশিপ ডেভেলপমেন্ট এই ট্রেনিং থেকে আমরা বুঝতে পেরেছি ইরানে যে নারীরা ছিল, নারীদেরকে যে সমাজে মূল্যায়ন দেওয়া হয় না, নারীরা সমাজের উন্নয়নমূলক কাজ করতে পারে। লিডারশিপ ডেভেলপমেন্ট এখান থেকে যে ট্রেনিংটা আমরা পাইছি সেই ট্রেনিং থেকে এখন আমরা নিজেরা স্বাবলম্বী হতে পারবো এবং তাদের কাছে কিছু অর্থ আমাদেরকে দিচ্ছে নিজের গ্রামের এবং গ্রাম থেকেও আমাদের দেশের উন্নয়ন হয়। তো লিডারশিপ এই ট্রেনিং থেকে আমরা এখানে অনেক কিছুই শিখছি। তারপরে এই শেখার পরে এই জিনিসগুলো আমরা নিজের এলাকায় প্রয়োগ করবো। পাবার আগে আপনার ইউনিয়ন পরিষদ সম্পর্কে কি ধারণা ছিল এবং ট্রেনিং পাবার পরে আপনার এখন কি ধারণা? এটা বলছি আমি এই যে লিডারশিপ ট্রেনিং এর আগে আমি আমার নিজের কথা বলছি, নিজের ব্যক্তিগতভাবে, যে ইউনিয়ন পরিষদে যে নারীদের একটা অবহেলিত নারীদের বিচার পাবে, সুপ্রতিষ্ঠিত সমাধান হবে, এটা যে ইউনিয়ন পরিষদের থেকে করা যাবে এটা কিন্তু আমি জানতাম। ওয়ার্ড সভা, বাজেট সভা, বাজেট সভা, আমাদের ওয়ার্ডে এটা তো বাৎসরিক বাজেট পাস হয় ইউনিয়ন পরিষদে, এটা আমরা জানি, কিন্তু আমাদের ওয়ার্ড থেকে যে 3 জন বা 2 জনকে ডাকে এই বাজেটটা পাস করতে হবে, এটা কিন্তু এর আগে কোনোদিন হয়নি। কিন্তু এই লিডারশিপ এই ট্রেনিংয়ের পর থেকে আমরা জানলাম যে আমাদেরকে দিয়ে তাদেরকে বাজেট পাস করার আরে কত 13 জন ইউনিয়ন পরিষদের কমিটি আছে, সেই কমিটিগুলোকে আমরা শক্তিশালী করে তুলব। আপনারা কোথায় স্বপ্ন দেখেন যে লাইব্রেরি? আমরা এটা জানে আমি না থাকলেও এটা জানে বৃহৎ আকারে একজন এই এলাকায় প্রতিষ্ঠিত হতে পারে এবং যুগ যুগ ধরে এখানে আমি মনে যেত, কিন্তু আজকে একটা বই, কিন্তু এই বইটা কিন্তু পড়ে না, যার জন্য এটা যেন বেঁচে থাকে। আর সেই আমরা ওর মাধ্যমে যেন সকলে যারা এখানে সম্পৃক্ত তারা যেন বেঁচে থাকতে